না দেখেন, এই জামাতের দিক থেকে বা এনসিপির দিক থেকে যে আসনগুলো, ধরেন 10% আসনের কথা বলছে, যে 30 আসনের কথা বলা হচ্ছে, যে আসনগুলোকে তারা বলছে এখানে কারচুপি হয়েছে, আর বাকি সারা দেশের নির্বাচন নিয়ে তাদের মোটা দাগে তারা অভিযোগ করছে না, কারণ কিছু কিছু ছোটখাটো কারচুপি হয়েছে বা ছোটখাটো অনিয়ম হয়েছে, সেগুলোকে তারা ইগনোর করে অ্যাকসেপ্ট করছেন। কারণ সেগুলো তো সেগুলো জামাতও করেছে, তাই না? জামাত করেছে, সেগুলো জামাত করবে কেন? জামাত তো আর সব নির্বাচন পরিচালনা করছে না, বা জামাত করেছে এরকম কোনো প্রমাণ, কোনো অভিযোগও বিএনপি করে নাই, সো এটার বলার না, কোনো করেছে তো। এ ধরেন নাই। বিরাট পরিমাণ টাকা নিয়ে, 74 লাখ টাকা নিয়ে যখন ধরা না, পড়ে, তখন টাকার খেলার অভিযোগ জানিয়ে টাকা এসেছে বিএনপি। না, টাকা নিয়ে বিএনপির লোকেরাও ধরা পড়েছে, জামাতের লোকেরাও ধরা পড়েছে, এবং টাকা কারো সাথে থাকা ইটসেলফ কোনো অপরাধ না। সো এইটা নিয়ে মিডিয়া ট্রায়াল করা হয়েছে পার্টিকুলারলি জামাতকে ইয়ে করে ভিলেন হিসেবে দেখানোর কিন্তু জন্য। টাকার ব্যাখ্যাটা ভালো মতো স্পষ্ট করতে পারেন নাই তো যে কোথা জঘন্য থেকে। কাজ হয়েছে, কারো কাছে টাকা থাকতে পারে। একজনের ফরিদপুরে কি হয়েছে, যে কারো বাসায় গিয়ে তার 7,55,000 না কত টাকা, 15,000 তার বাসা থেকে টাকা উদ্ধার করে তার 2 বছরের জেলও দিয়ে দিয়েছে। এই যে হুম। প্রশাসনের মধ্যে একটা গ্রুপ জামাতের বিরুদ্ধে কাজ করেছে, এটা তো স্পষ্ট। তারপরে জামাত এগুলোকে ইগনোর করছে, কারণ টাকা নিয়ে কারোর সাথে টাকা থাকাটা কোনো সমস্যা না, এটা ইনফ্যাক্ট লিগালিও লিগালিও তো শেষ পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া হয়েছে। শহীদুদ্দিন চৌধুরী এনির সাথে, এনির বা এনির লোকেদের 15 সাথে, লাখ টাকা পাওয়া গেছে। হুম। সেটাও প্রথমে 70 লাখ, পরে 15 লাখ, যাই হোক, যাই বলছে অ্যামাউন্ট, কিন্তু সেটাও পরে ছেড়ে দেওয়া হয়েছে, যে এগুলা টাকা থাকাটা কোনো অসুবিধা না। ইলিগাল হচ্ছে যদি কেউ টাকা বিলি করে, যেটা আহ, কোনো কোনো জায়গায় বিএনপির লোকেরা করেছে বলে জামাত জেনেছে বা মনে করেছে। কিন্তু এই জামাত বলেছে যে আমরা মেজর ইভেন্ট ছাড়া মেজর ইস্যুস গুলোকে আমরা অভিযোগ আকারে নিয়ে আসতে চাই। ছোটখাটো মাইনর ইস্যু যেগুলো সারা দেশে করেছে, কিছু বিশৃঙ্খলা, কিছু হামলা টামলা হয়েছে, অনিয়ম হয়েছে, সেগুলো ধরে পড়ে থেকে পুরো নির্বাচনকে নিয়ে, হুম। পুরো গণতান্ত্রিক যাত্রা বিরুদ্ধে তারা অবস্থান নিতে চায় না, কারণ তারা এই ডেমোক্রেসির জন্য গত 17 বছর লড়াই করেছে, এবং এবার একটা তুলনামূলক ভালো নির্বাচন হয়েছে, সহিংসতা ছাড়া, মেজর কোনো সহিংসতা ছাড়া, মেজর কোনো অনিয়মের অভিযোগ ছাড়া। 30টা আসন 10% বলতে পারেন, 10% অনিয়ম হয়েছে, সেগুলো তারা অভিযোগ করেছে। আমি মনে করি নির্বাচন কমিশনের গুলো সিরিয়াসলি নেওয়া উচিত, নিয়ে সেগুলোর সমাধান সুরাহা করা উচিত। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। এবং আমি এটাও মনে করি, একই সাথে আমি জামাতকে বা এনসিপি কেও বলতে চাই যে এইটা তারা আইনানুগ ভাবে সমাধান করুক, নির্বাচন কমিশনের সাথে বা কোর্টের সাথে সমাধান করুক, কিন্তু এটাকে ধরে থেকে যেন, যে আমি একদম কোনো ধরনের সহযোগিতা করবো না, বিরোধী দল হিসেবে আমার দায়িত্ব পালন করব না, আমি সংসদে যাব না, বা আমি বয়কট করলাম, বা আমি সরকারি দলের সাথে এটাকে কেন্দ্র করে আগের মতো যেটা হতো, যে বয়কট করা, সহযোগিতা না করা, নিজের দায়িত্ব পালন না করা, সেরকম কিছু করাটাও আমি মনে করি সমীচীন হবে না। তারা তাদের হুম। দায়িত্ব পালন করবে, যেটা লিগাল ইস্যুজ আছে বা অভিযোগ আছে, সেগুলো বাস্তব মানে কোর্টের মাধ্যমে বা নির্বাচন কমিশনের মাধ্যমে সমাধান করুক। আমি আমি আচ্ছা। এটা চাই। আর এই গণভোটের গরমিল বিষয়ে বলবেন ও, কিছু? গণভোটের গরমিলের কথা আপনি বলছিলেন, হ্যাঁ, এই নিউজগুলো আমিও দেখেছি, বিশেষ করে যে 244% নিউজ, এগুলো নির্বাচন কমিশনের নিঃসন্দেহে তদন্ত করা উচিত, কারা এগুলো করেছে, কেন করেছে, নির্বাচন কমিশন নিজেরাই করেছে কিনা, নাকি অন্য কেউ করেছে অতি উৎসাহী হয়ে, অথবা এখানে কারা দায়ী, নাকি গভর্নমেন্টের কোনো একটা অংশ করেছে। নিঃসন্দেহে এটা নিয়ে তদন্ত হওয়া উচিত, যেন এটা প্রশ্নবিদ্ধ না হয়। নির্বাচনে সাধারণত হ্যাঁ ভোট জেতারই কথা, কারণ হুম। বিএনপি, জামাত এবং এনসিপি হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করছেই, তো তাদের ভোটাররা সবাই হ্যাঁ ভোটে দিবে। বিএনপি শুরুর দিকে কেউ কেউ না ভোট বলেছিল, কিন্তু শেষের দিকে এসে জনাব তারেক রহমান সাহেব সহ হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছেন, সেটা একটা সোশ্যাল প্রেশারের মধ্যে পড়ে হোক বা যেভাবেই হোক, ওনারা বলতে বাধ্য হয়েছেন শেষ পর্যন্ত। সো ওনাদেরও তৃণমূলের মেসেজ দুরকম গিয়েছে, তো আমি মনে করি বিএনপির ভোটটা হয়তো হাফ হাফ, হায়ের দিকে নায়ের দিকে গেছে। তো সেটা থেকে ধরেন অ্যারাউন্ড 30% না ভোট এসেছে, হুম। সেটা মেক এই সেন্স মেক করে, দ্যাটস ওকে। তা এটাকে হ্যাঁ ভোটকে জেতানোর জন্য কেন কারচুপি করতে হবে বা কি হবে না হবে আমি জানি না, বা হ্যাঁ ভোট জয়ী হওয়ার কারণে কি কি ধরনের পরিবর্তন আসবে সেগুলো আলাদা আলোচনার জিনিস আসলে। বাট হ্যাঁ ভোট জয়ী করার জন্য কারচুপি যদি করে থাকে, সেগুলো নিঃসন্দেহে যে কোনো ধরনের কারচুপি কারচুপি, এবং এগুলোর ব্যাপারে নির্বাচন কমিশনের পরিষ্কার করা উচিত, যে কেন এই ধরনের কারচুপিগুলো হয়েছে বা কারা করেছে, অথবা সত্যিকার অর্থে কি হয়েছে, এটা কিন্তু আমি কিন্তু আসলে ক্লিয়ার করা। পরিষ্কার হব কিনা সেই সন্দেহটা একটু জ্ঞাপন করেই রাখলাম। আর এই যে ডক্টর আব্দুল তুষারও বারবার বলছিলেন যে ইতিহাসের নির্বাচন করবার যে কথা এই সরকার বলেছে, একদম সামারি এক লাইনে জানতে চাই আপনার কাছে ডক্টর শিব্বির আহমেদ, ইতিহাসেরা নির্বাচন হলো?